সিফাতের আম্মু আব্বু প্রতি বছর তার নানু বাড়িতে যেত। সিফাতের বয়স যখন 10 বছর হলো তখন তাদের সংসার একটু ঝামেলা হলো, তার বাবার ব্যবসায় লস হলো। তাই তার মা সিদ্ধান্ত নিল এই বছর তারা নানু বাড়ি যাবে না, সে সিফাতের বাবার ব্যবসায় সাহায্য করবে। কিন্তু সিফাত তো নাসুর বান্দা, সে কোনো কথাই মানতে চাচ্ছিল না। সে বলতেছিল আমি নানু বাড়ি যাবোই যাবো। তখন তার মা বলল ঠিক আছে তাহলে তুমি একাই চলে যাও, কারণ তার মা ভাবতেছিল হয়তো এটা বললে সিফাত না করবে। কিন্তু সিফাত বললো ঠিক আছে তুমি আমাকে টিকিট করে দাও, আমি একাই চলে যাব। ওর মা ওর জন্য ট্রেনের টিকিট করে দিল। ওকে যখন ট্রেনে উঠিয়ে দিবে তখন ওর মা ওকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিল। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পূর্বে ওকে একটি চিঠি দিয়ে বললো এই চিঠিটি তুমি ঠিক তখনই খুলবে যখন তোমার ভয় হবে বা আমাদের কথা তোমার মনে পড়বে। তখন সিফাত বললে এই চিঠির হয়তো কোনো প্রয়োজনই পড়বে না। তখন ট্রেন ছেড়ে দিল। চলতে চলতে সিফাতের খুব ভালোই লাগছিল, তার বাড়ির কথা একটু মনে পড়তেছিল। কিন্তু কিছুক্ষণ পরে যখন সে তার ডানে বামের লোকগুলোকে দেখলো, তাদেরকে দেখে তার একটু ভয় হতে থাকলো। ও একেবারে ঘাবড়ে গেল। তখন ওর মনে পড়লো সেই চিঠির কথা। ওর সঙ্গে সঙ্গে চিঠিটি বের করে পড়তে থাকলো। ওখানে ওর মা লিখেছিল তুমি ভয় পেও না, চলতে থাকো, আমরা তোমার পিছনে আছি, আমরা একসাথে যাচ্ছি। তোমার ট্রেন যখন থেমে যাবে তখন তোমার মা তোমাকে রিসিভ করতে আসবে, আমি তোমার পিছনে আছি, তুমি নির্ভয়ে যেতে পারো। তখন ও নির্ভয়ে ওর যাত্রাটি শেষ করলো। আর এই কথাটি সিফাদের জন্য নয়, এই কথাটি আপনার আমার সবার জন্য। আমাদের কাছে ওই রকম একটি চিঠি রয়েছে। যখন আমরা ঘাবড়ে যাই, চিন্তিত হয়ে পড়ি, যখন আমাদের একা একা লাগে, ঠিক তখনই উচিত আমাদের সেই চিঠির কথা স্মরণ করা, যেখানে আল্লাহ বলেছেন এই জীবনের যাত্রায় আমি তোমাদের সঙ্গে রয়েছি, তুমি শুধু আমার উপর ভরসা রাখো, তোমার জীবনের সবকিছু আমি দেখে নিব। তারপরও আমরা সেটি ভুলে যাই।